সাউন্ড শোনা যাচ্ছে? এবার একটু বলো তো সাউন্ড শোনা যাচ্ছে কিনা। এমন হচ্ছে কেন? তো ঠিক আছে। আচ্ছা, এখন শোনা যাচ্ছে? হ্যালো, সাউন্ড শোনা গেলে একটু, হ্যাঁ সাউন্ড শোনা গেলে একটু বলবা। আমরা ক্লাসের দিকে যাব, বেশি কথা বাড়াবো না, ক্লাসের দিকে যাব। সাউন্ড শোনা যাচ্ছে কিনা গেটে লাগাই দাও। হ্যাঁ আচ্ছা, সাউন্ড শোনা যাচ্ছে না। এই সিউ মায়েরা কমেন্ট করছে শোনা যাচ্ছে না। আচ্ছা ভাই, শোনা গেলে একটু বলো, আমি একটু কনফার্ম হয়ে তারপর ক্লাস শুরু করবো। অনেকেই জয়েন হচ্ছ। এখন ক্লিয়ার আছে? বোর্ড কি ক্লিয়ার দেখতে পাচ্ছ? বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছ? দেখো তো বোর্ডে লেখা আছে ডেটা কমিউনিকেশন মাধ্যম। বোর্ড কি দেখা যাচ্ছে? আকাশ মাহমুদ, আচ্ছা ওখানে যাওয়া লাগবে না, সমস্যা নাই, এখান থেকে দেখা যাচ্ছে। অফ আসতে করো না, আসতে যাও। হ্যাঁ আচ্ছা, আকাশ মাহমুদ কমেন্ট করছে ক্লাসে যান ভাই, শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা গেলে তোমরা একটু বলো, শোনা গেলে তোমরা একটু বলো, তাহলে আমি ক্লাসের দিকে যাব। আচ্ছা তোমরা হচ্ছে যারা জয়েন করছো ইতিমধ্যে, তারা কে কোন কলেজ থেকে জয়েন করছো একটু জানাও। কে কোন কলেজ থেকে কমেন্টটা করো, জাস্ট কমেন্ট করো যে কে কোন কলেজ। ক্যান্টনমেন্ট কলেজ যশোর, এইভাবে পুরোটা লিখবা। তোমাদের কমেন্ট আমরা দেখবো যে কে কোন কলেজ থেকে জয়েন হয়েছো। আচ্ছা, 1 নম্বর প্রশ্ন, কে কোন কলেজ থেকে জয়েন হয়েছো জানাও। প্রশ্ন, প্রশ্নটা হচ্ছে গ্রুপ এসএমএস প্রদান করা। গ্রুপ এসএমএস প্রদান করা, গ্রুপ এসএমএস প্রদান করা হলো অপশন এ ইউনিকাস্ট, অপশন বি মাল্টিকাস্ট। আমাদের প্রতিদিনই প্রথমে একটা প্রশ্ন থাকে, গতদিনের আলোচনা থেকে, সেই ধারাবাহিকতায় প্রথম প্রশ্ন এটা। যারা পারবা তারা কমেন্ট করবা, আর যারা পারবা না তারা শিখে নিবা। গ্রুপ এসএমএস প্রদান করা হলো, গ্রুপ এসএমএস প্রদান করা হলো ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট, টেলিকাস্ট। বোর্ড একটু পরে দেখতে পারলেও সমস্যা নাই, কারণ হচ্ছে নেটওয়ার্ক আপ ডাউন করে। আচ্ছা, এমডি মাহবুব কমেন্ট করছে কেশবপুর পাইলট স্কুল অ্যান্ড কলেজ, কেশবপুর যশোর। হ্যাঁ যশোর ঝিনাইদহ দেখলে অনেক ভালো লাগে। মাহফুজ্জামান আরিশা কমেন্ট করছে এডওয়ার্ড কলেজ পাবনা। আরিফা জান্নাত ঢাকা কমার্স কলেজ ঢাকা। আচ্ছা, উম্মে হাবিবা নিতু কমেন্ট করছে কাদিরাবাদ ক্যান্টনমেন্ট কলেজ। আচ্ছা, আমিও যশোর ক্যান্টনমেন্ট কলেজ। আহমেদ শাহরিয়ার খান কমেন্ট করছে শহীদ বীর বিক্রম রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা ক্যান্টনমেন্ট। ইশিতা আইনুর কমেন্ট করছে বাংলাদেশ নেভি কলেজ ঢাকা। আমার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে ঝিনাইদহ। আচ্ছা, অনেকে দেখছি সি কমেন্ট করছো। গ্রুপ এসএমএস প্রদান করা কোনটি? ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট, টেলিকাস্ট। দ্রুত কমেন্ট করো। ইউনিকাস্ট, ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট, টেলিকাস্ট। গ্রুপ এসএমএস প্রদান করা হলো ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট, টেলিকাস্ট। কোনটা হবে? কমেন্ট করো। পাপিয়া জাহান সাথী আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা? তারপরে হোসেন রনি কমেন্ট করছে ব্রডকাস্ট। ভাইয়া তোমার কাছ থেকে এটা আশা করিনি, তুমি গত ক্লাসে উপস্থিত ছিলে, ভুল করলে।
আচ্ছা ভালো করে দেখে নিই আমরা। আচ্ছা গ্রুপ এসএমএস প্রদান করা হচ্ছে মাল্টিকাস্ট, উত্তর হবে মাল্টিকাস্ট। কারণ কি? কারণ হচ্ছে যদি সেন্ডার থেকে রিসিভারের দিকে যায় শুধুমাত্র একদিক থেকে গেলে সেটা হচ্ছে ইউনিকাস্ট। আর সেন্ডার থেকে যদি রিসিভার ওয়ান, ভালো করে খেয়াল করো সবাই, রিসিভার ওয়ান রিসিভার টু, আবার রিসিভার থ্রি যদি একসাথে সবগুলো যায় একই সময়ে তাহলে সেটা হবে ব্রডকাস্ট। রিসিভার থ্রি দেখো যদি একই সাথে যায় তাহলে সেটা হবে ব্রডকাস্ট। আর যদি গ্রুপ এসএমএস বা কিছু কিছু বন্ধু বান্ধবদের মিলে হয়, অর্থাৎ আমার আর তোমার মধ্যে এবং রহিমের মধ্যে হচ্ছে, তিনজনের মধ্যে হচ্ছে, কিন্তু করিম বাদ চলে যাচ্ছে, এই যে করিম বাদ চলে যাচ্ছে, তাহলে সেটা হবে মাল্টিকাস্ট। অর্থাৎ নির্দিষ্ট কিছু বন্ধু বান্ধবের মধ্যে যদি আমরা এসএমএস প্রদান করি সেটা হচ্ছে মাল্টিকাস্ট। নির্দিষ্ট কিছু মানুষের সাথে আমাদের যে তথ্য আদান প্রদান সেটা হচ্ছে মাল্টিকাস্ট। আর যদি একই সময়ে অনেকগুলো মানুষের সাথে তথ্য আদান প্রদান করা হয় সেটা হচ্ছে ব্রডকাস্ট। বুঝতে পারলে ডান লিখো, আমরা নেক্সট টপিকে যাব। আজকে টপিক শুরু করব। আতিক হাসান রোমন কমেন্ট করছো 80, ধন্যবাদ ভাইয়া, তোমাকে প্রত্যেক ক্লাসেই পাওয়া যায়, ভাল লাগে। ঈশিতা আইনের কমেন্ট করছে ও হ্যাঁ মাল্টিকাস্টই হবে, টাইপিং মিস্টেকের জন্য সি হয়ে গেছে। হ্যাঁ টাইপিং মিস্টেকের জন্য পরীক্ষা হলেও ভুল করবা, পরীক্ষা হলেও ভুল হয় টাইপিং মিস্টেকের জন্য। আচ্ছা এবার আমরা আলোচনা করব আজকের ডেটা কমিউনিকেশন মাধ্যম। হ্যাঁ ডান লিখছো, ধন্যবাদ। ডেটা কমিউনিকেশন মাধ্যমকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। প্রধানত লিখে নাও সবাই, আমরা হচ্ছে নোট দিব না, কিন্তু আমরা হচ্ছে বোর্ডে সব কিছু লিখে দিব। যে কয়টা ক্লাস লাগে লাগুক, দ্বিতীয় অধ্যায়ের উপর যদি 10টা ক্লাস লাগে তাও লাগাবো, কোনো সমস্যা নাই। আমার ধৈর্য আছে, তোমাদের ধৈর্য থাকলে আমার কোনো সমস্যা নাই। তোমরা যেদিন বলবা যে ভাইয়া অধৈর্য হয়ে গেছি, আপনি অন্য চ্যাপ্টারে যান, তারপর অন্য চ্যাপ্টারে যাবো, তার আগে যাবো না। কিন্তু তোমাদেরকে শিখিয়ে তারপর যাব। একটা হচ্ছে তার মাধ্যম, আরেকটা কি, আরেকটা হচ্ছে তারবিহীন। দেখো ডেটা কমিউনিকেশন মাধ্যমকে দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে তার মাধ্যম আর একটা হচ্ছে তারবিহীন মাধ্যম। একটা হচ্ছে ওয়্যার মাধ্যম আর একটা হচ্ছে ওয়্যারলেস মাধ্যম। ওয়্যারলেস মাধ্যম। আচ্ছা তার মাধ্যমকে আবার চার ভাগে ভাগ করা হয়। লিখে নাও সবাই। কোএক্সিয়াল কেবল, লিখে নাও সবাই। কোএক্সিয়াল কেবল, তারপর হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, তারপর হচ্ছে ফাইবার অপটিক্যাল কেবল। খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা আজকে আলোচনা করব, ফাইবার অপটিক্যাল কেবল। তারপর হচ্ছে টেলিফোন কেবল। দেখো তুলতে পারলে ডান লিখো। তার মাধ্যমকে চার ভাগে ভাগ করা হয়। কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, ফাইবার অপটিক্যাল কেবল, টেলিফোন কেবল। কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, ফাইবার অপটিক্যাল কেবল, টেলিফোন কেবল। তার মাধ্যমকে চার ভাগে ভাগ করা হয়। কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, ফাইবার অপটিক্যাল কেবল, টেলিফোন কেবল। যদি বুঝতে পারো তাহলে ডান লিখো, নেক্সটে যাব, তার বিহীনে যাব। আমরা সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে জানিয়ে দিই যে ভাইয়ার আইসিটি ক্লাস চলছে। আচ্ছা তাহলে কি যদি এটা তোলা হয়ে থাকে তাহলে ডান লিখো, আমি নেক্সট টপিকে যাব। তোলা হয়ে থাকলে ডান লিখো। ডান, ধন্যবাদ। আচ্ছা তারপর মাধ্যম হচ্ছে তারবিহীন মাধ্যম। কমেন্ট করছো তোমরা, অনেকে ডান লিখছো।
হ্যাঁ তোমাদের এটা, আমি তোমাদের পড়ানোর সিস্টেমটা এটা, পড়ানো হয়ে গেছে যদি তোমরা মুছে ফেলো তখন ডান লিখবা। মানে তোমাদের মুছে ফেলা দেখে ভাইয়া লেখা ছোট দেখা যায় না। লেখা হচ্ছে কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, ফাইবার অপটিক্যাল কেবল, টেলিফোন কেবল। আচ্ছা এবার হচ্ছে ওয়্যারলেস বা তারবিহীন, ওয়্যারলেস বা তারবিহীন। অনেকে এই যে লাল নীল কলম নিয়ে কমেন্ট করছো, আমার ভালো লাগছে দেখে, যে ভাই কেউ বলছে লাল কলমে দেখা যায় না, কেউ বলছে নীল কলমে দেখা যায় না, কেউ বলছে কালো দিয়ে লিখলে ভালো হয়। এখন আমি নিজেই কনফিউজড কোন কলম দিয়ে লিখবো। আচ্ছা দেখো, ওয়্যারলেস বা তারবিহীন মাধ্যম, তারবিহীন, আচ্ছা তারবিহীন মাধ্যমকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। দেখো কি কি, খাতায় সবাই তুলে নিবা। আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করব রেডিও তরঙ্গ। লেখা বুঝতে না পারলে কি আমার মুখের কথা দিয়ে লিখে নিবা, সাথে সাথে যাবা। রেডিও তরঙ্গ, রেডিও তরঙ্গ, তারপর কি মাইক্রোওয়েভ, রেডিও তরঙ্গ, তারপর হচ্ছে মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ, তারপর হচ্ছে ইনফ্রারেড, রেডিও তরঙ্গ, মাইক্রোওয়েভ, তারপর হচ্ছে ইনফ্রারেড। বইয়ে তো অনেক হাবিজুবি করে দেওয়া আছে, দেখলেই ভয় করে, তাই না? আমরা ইনশাল্লাহ খুব সহজভাবে শিখবো, ক্লাসে মুখস্থ করে ফেলবো। রেডিও তরঙ্গ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, রেডিও তরঙ্গ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড। মাইক্রোওয়েভকে আবার 3 ভাগে ভাগ করা হয়, মাইক্রোওয়েভকে আবার 3 ভাগে ভাগ করা হয়। ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স। এটা হচ্ছে বেসিক আলোচনা। ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স। মাইক্রোওয়েভকে আবার 3 ভাগে ভাগ করা হয়, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স। আচ্ছা যদি দেখো ওয়্যারলেস, তারবিহীন, তারবিহীনকে 3 ভাগে ভাগ করা হয়, তারবিহীনকে 3 ভাগে ভাগ করা হয়। রেডিও তরঙ্গ, রেডিও তরঙ্গ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, রেডিও তরঙ্গ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, রেডিও তরঙ্গ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড। মাইক্রোওয়েভকে আবার 3 ভাগে ভাগ করা হয়, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স। মাইক্রোওয়েভকে আবার 3 ভাগে ভাগ করা হয়, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স। যদি তোলা হয়ে থাকে তাহলে ডান লিখো। হ্যাঁ ইনফ্রারেড, ইনফ্রারেড, রেডিও তরঙ্গ, মাইক্রোওয়েভ, এটা হচ্ছে ইনফ্রারেড। একজন কমেন্ট করছে দেখলাম ইনফ্রারেড দিয়ে। এটা হচ্ছে রেডিও তরঙ্গ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড। মাইক্রোওয়েভকে আবার 3 ভাগে ভাগ করা হয়, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স। ডান, ধন্যবাদ। আচ্ছা কেউ যদি বুঝতে না মানে তুলতে না পারো তাহলে ডান লিখবা না, বলবা যে তুলতে পারিনি, ডিরেক্ট কমেন্ট করবো। একজনের জন্য হলো আমি আবার রিপিট করব, একজনের জন্য হলো আবার রিপিট করব। একটা ইম্পর্টেন্ট জিনিস জানবো, খুবই বেসিক একটা জিনিস, এটা সাধারণত তোমরা জানো না। আমি জানি যে 70% স্টুডেন্টই এই জিনিসটা কি জানো না, তোমাদেরকে আজকে সেটা শিখাবো। জিনিসটা হচ্ছে অ্যাটিনিউয়েশন কি, অ্যাটিনিউয়েশন। সবাই তুলে নাও বোর্ডের, এটা আমাদের পরবর্তী প্রত্যেকটা টপিকস আছে। অ্যাটিনিউয়েশন জিনিসটা কি তুলে নাও, সংজ্ঞাটা তুলে নাও অ্যাটিনিউয়েশন, তাহলে বুঝতে সুবিধা হবে। তারের, তুলে নাও, তারের মধ্য দিয়ে, তারের মধ্য দিয়ে ডিজিটাল বা অ্যানালগ, তারের মধ্য দিয়ে ডিজিটাল বা অ্যানালগ, তারের মধ্য দিয়ে ডিজিটাল বা অ্যানালগ যে কোনো সিগন্যাল, যে কোনো সিগন্যাল ট্রান্সমিট হবার সময়। আচ্ছা এর ফাঁকে তোমরা একটু কমেন্ট করো তো কে কোন বিভাগে, অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স। আমি একটা পরিসংখ্যান করবো, একটু কমেন্ট করো তো কষ্ট করে। সায়েন্স, আর্টস, কমার্স কে কোন বিভাগে, একটু কমেন্ট করো তো। সায়েন্স, আর্টস, কমার্স কে কোন বিভাগে, তোমাদের জন্য একটু কথা বলবো আজকে। সিগন্যাল ট্রান্সমিট হওয়ার সময় ধীরে ধীরে এর সিগন্যাল স্ট্রেংথ, অ্যাটিনিউয়েশন জিনিসটা বুঝে নিই আমরা।
তার ফাঁকে তোমরা কমেন্ট করো যে কে কোন বিভাগের। বা শক্তি ক্ষয় হতে থাকে সিগন্যালের এই শক্তি ক্ষয়কে অ্যাটেনুয়েশন বলে। অ্যাটেনুয়েশন বলে। অ্যাটেনুয়েশন বলে। অ্যাটেনুয়েশনকে আবার হচ্ছে ট্রান্সমিশন লস বলা হয়। অ্যাটেনুয়েশনকে বলা হয় ট্রান্সমিশন লস। দেখো কে কোন বিভাগ থেকে কমেন্ট করছো। মালিহা জান্নাত তনু কমার্স। আচ্ছা পূজা কমেন্ট করছো হিউম্যানিটিস। আচ্ছা এসবি আবির কমেন্ট করছো আর্টস। হুমায়রা হিমা কমেন্ট করছো হিউম্যানিটিস। আচ্ছা তার মানে কি আমার হিউম্যানিটিস আর বাণিজ্য স্টুডেন্ট বেশি, তাই তো? একটু বড় বড় করে লেখেন। আচ্ছা আমি মুখে বলে দিচ্ছি ভাইয়া, আমি বড় করে লেখা হয়নি, পরেরগুলো বড় করে লিখছি। অ্যানালগ। আচ্ছা দেখো তোমরা, আমি জিনিসটা বোঝাই দিই তোমাদের। তারের মধ্য দিয়ে, দেখো তারের মধ্য দিয়ে ডিজিটাল বা অ্যানালগ, ডিজিটাল বা অ্যানালগ যে কোনো সিগন্যাল ট্রান্সমিট হওয়ার সময় ধীরে ধীরে এর, এ দেখো অনেকে প্রশ্ন করছে অ্যানালগের পরে কি, অ্যানালগের পর হচ্ছে যে কোনো সিগন্যাল, যে কোনো সিগন্যাল, অ্যানালগের পর হচ্ছে যে কোনো সিগন্যাল ট্রান্সমিট হওয়ার সময় ধীরে ধীরে এর সিগন্যাল স্ট্রেন্থ বা শক্তি ক্ষয় থাকে। সিগন্যালের এই শক্তি ক্ষয়কে অ্যাটেনুয়েশন বলা হয়। এক কথায় আমাদের সিগন্যালের মধ্য দিয়ে যে শক্তিটা ক্ষয় হয়, সিগন্যালের এই শক্তি ক্ষয়কেই বলা হয় অ্যাটেনুয়েশন। ধরো একটা তারের মধ্য দিয়ে, একটা তারের মধ্য দিয়ে শক্তি হঠাৎ করে ক্ষয় হয়ে যাচ্ছে, এই যে এই শক্তি ক্ষয়টাকে বলা হয় অ্যাটেনুয়েশন। অ্যাটেনুয়েশনকে বলা হয় ট্রান্সমিশন লস। অ্যাটেনুয়েশনকে বলা হয় ট্রান্সমিশন লস। দেখো তারের মধ্য দিয়ে, তারের মধ্য দিয়ে ডিজিটাল বা অ্যানালগ, ডিজিটাল বা অ্যানালগ যে কোনো সিগন্যাল, তারের মধ্য দিয়ে ডিজিটাল বা অ্যানালগ যে কোনো সিগন্যাল ট্রান্সমিট হওয়ার সময় ধীরে ধীরে এর সিগন্যাল স্ট্রেন্থ বা শক্তি ক্ষয় থাকে। সিগন্যালের এই শক্তি ক্ষয়কে অ্যাটেনুয়েশন বলা হয়। অ্যাটেনুয়েশন মানে কি, এই যে ট্রান্সমিশন লস হচ্ছে এই অ্যাটেনুয়েশনকে বলা হয় ট্রান্সমিশন লস। আবার দেখো তারের মধ্য দিয়ে ডিজিটাল বা অ্যানালগ যে কোনো সিগন্যাল ট্রান্সমিট হওয়ার সময় ধীরে ধীরে এর সিগন্যাল স্ট্রেন্থ, দেখো এর সিগন্যাল স্ট্রেন্থ বা শক্তি ক্ষয় হয়ে থাকে। সিগন্যালের এই শক্তি ক্ষয়কে বলা হয় অ্যাটেনুয়েশন। এক কথায় অ্যাটেনুয়েশন বলতে আমরা বুঝবো সিগন্যালের শক্তি ক্ষয়। এটা অপশন এমসিকিউ আসে। অ্যাটেনুয়েশন কি? অ্যাটেনুয়েশন হচ্ছে সিগন্যালের শক্তি ক্ষয়। লিখে নাও মূল কথা এটা। অ্যাটেনুয়েশনের এতক্ষণ ধরে যা পড়লাম এটার মূল কথা হচ্ছে অ্যাটেনুয়েশন অর্থ হচ্ছে সিগন্যালের শক্তি ক্ষয়। সিগন্যালের শক্তি ক্ষয়। বুঝতে পারলে ডান লিখো, লেখায় বোঝা যায় না। আচ্ছা আমি তো বারবার মুখে বলছি, তারপর যদি না বোঝো একটু অপেক্ষা করো। বোর্ডে লিখছি তো, ওই যে তোমার হচ্ছে নেটওয়ার্ক আপ ডাউন করে, এর জন্য এমন হয়। ভাই একটু আস্তে আস্তে বলে। আচ্ছা আবার বলছি শোনো, তারের মধ্য দিয়ে, তারের মধ্য দিয়ে ডিজিটাল বা অ্যানালগ, ডিজিটাল বা অ্যানালগ যে কোনো সিগন্যাল, তারের মধ্য দিয়ে ডিজিটাল বা অ্যানালগ যে কোনো সিগন্যাল ট্রান্সমিট হওয়ার সময় ধীরে ধীরে এর সিগন্যাল স্ট্রেংথ বা শক্তি ক্ষয় থাকে। তার অর্থাৎ তারের মধ্য দিয়ে, তারের মধ্য দিয়ে ডিজিটাল বা অ্যানালগ যে কোনো সিগন্যাল যাওয়ার সময় এর মধ্য দিয়ে সিগন্যাল স্ট্রেন্থ বা শক্তি ক্ষয় হয়। সিগন্যালের এই শক্তি ক্ষয়কে বলে অ্যাটেনুয়েশন। সিগন্যালের এই যে এক কথা, এই শক্তি ক্ষয়কে বলা হয় অ্যাটেনুয়েশন। অ্যাটেনুয়েশন মানে হচ্ছে সিগন্যালের শক্তি ক্ষয়। অ্যাটেনুয়েশন মানে হচ্ছে সিগন্যালের শক্তি ক্ষয়। বুঝতে পারলে ডান লিখো। আচ্ছা এক্সাম্পল হচ্ছে আমি এরপরে দিচ্ছি, পড়ায় আসো তারপর দিচ্ছি। আচ্ছা তোমরা অনেকে বলছো ভাইয়া আপনার ক্লাসে কোনো মোটিভেশন পাই না, তো আজকে তোমাদের জন্য 2 মিনিটের একটা মোটিভেশন আছে। যারা বিজ্ঞানের আছো তারা একটা জিনিস কল্পনা করো, তুমি
কত সহজে এই 2 মাস পরে চান্স পাবা। যারা বিজ্ঞানের আসো তারা আজকে বিজ্ঞানদেরকে নিয়ে 2 মিনিট আলোচনা করবো। প্রতিদিন বিজ্ঞান মানবিক প্রত্যেকটা দিন নিয়ে প্রত্যেকটা ক্লাসে স্পেশাল থাকবে। আজকে বিজ্ঞান দেখো, তুমি সব থেকে ভালো পারো কোন সাবজেক্ট? মনে করো তুমি সব থেকে ভালো পারো, ভাই আইসিটি পড়াচ্ছে, আইসিটিটা সবচেয়ে ভালো পারো, আইসিটিতে তুমি দাগাতে পারো, আইসিটি সব থেকে ভালো পারো, ইনশাল্লাহ তাই হবে যে সব থেকে শক্তির জায়গা হবে আইসিটি। সেই আইসিটিতে তুমি 20-এ পাইলে কত? 20-এ পাইলে হচ্ছে 15 ইজিলি পাবা। আমার সবগুলো ক্লাস করলে 18 তো পাবা ইনশাল্লাহ, 18-র নিচে কেউ পাবা না। সবগুলো ক্লাস যদি কেউ করো তাহলে 18 পাবাই পাবা। আর যদি ধরো ভুল করলে ভাইয়া মনে নেয়, অনেক কিছু থাকে পরীক্ষা হলে, অনেক মানে যুদ্ধ বিধ্বস্ত অবস্থা থাকে, তাও আমি ধরলাম তুমি 15 পাইলে। তারপর ধরো তোমার সব থেকে প্রিয় সাবজেক্ট কেমিস্ট্রি, তুমি কেমিস্ট্রি সব থেকে ভালো পারো, গ্রুপে যতগুলো সাবজেক্ট আছে সব থেকে গ্রুপের সাবজেক্টের ভিতরে সব থেকে ভালো কেমিস্ট্রি। কেমিস্ট্রিতে 20-এ পাইলে 14। তুমি যদি সব থেকে ভালো পড়ো তাই পাইলে 14 20-এ কেমিস্ট্রিতে। আমি কিন্তু গুচ্ছটা হিসেব করছি, গুচ্ছ যে 100 মার্ক, সেই 100 মার্কের হিসেব করছি। তোমার দেখো গুচ্ছে যে 100 মার্ক সেই হিসেব করছি কেমিস্ট্রি। এবার কি ধরো তুমি মনে করলে তুমি আইসিটি আর বায়োলজি দাগাবা, আইসিটি আর বায়োলজি দাগাবা, বায়োলজি তুমি টুকটাক পারো, অথবা ম্যাথ বা বায়োলজি বা ম্যাথ যে কোনো একটা দাগালে, তুমি যেটা একটা দাগালে আইসিটি সাথে বায়োলজি অথবা ম্যাথ যে কোনো একটা দাগালে সেটা তুমি মোটামুটি পারো। তুমি 20-এ পাইলে হচ্ছে 13, 20-এ কত পাইলে 13। আচ্ছা ফিজিক্স, এবার ফিজিক্স ধরো ফিজিক্স তুমি পারোই না, ফিজিক্স তুমি অনেক কম পারো, ফিজিক্সে পাইলে 20-এ হচ্ছে 12, ফিজিক্সে পাইলে কত? 20-এ 12, অনেক কম পারো যেহেতু তুমি, সেহেতু ফিজিক্সে পাইলে 20-এ 12। আচ্ছা বাংলা, বাংলা খুবই সহজ একটা জিনিস, আমি তোমাদেরকে সাজেশন দিয়ে দেবো। যারা সায়েন্সে আসো তারা ওই সাজেশন ফলো করলে 10-এ 7 এমনিই পাবা, 10-এ 7 এমনিই পাবা। একটা সাজেশন দিব তোমাদেরকে, বাংলা মনে করাই দিবা, পরীক্ষার আগে একটা সাজেশন দিব, সেটা 10-এ 7 পাবা। আর ইংলিশ, ইংলিশ বিশেষ প্রশ্ন পড়বা, আর সাথে আরেকটু আমার সাজেশনটা ফলো করবো। আমি সাজেশন দিয়েছি ইংলিশে, অনেকে হয়তো জানো না, আমি ইংলিশে একটা সাজেশন দিয়েছি। সেই সাজেশনে এমনভাবে 7 স্টার, এই দেখো 7 স্টার 5 স্টার এইভাবে দেওয়া আছে, কোনটা ইম্পর্টেন্ট কোনটা নন ইম্পর্টেন্ট, এইভাবে 7 স্টার 5 স্টার 6 স্টার এভাবে দেওয়া আছে। যারা ক্লাস করছো তারা অবশ্যই যদি না পেয়ে থাকো আমাকে ইনবক্স করবা, অথবা যে কোনোভাবে বলবা, আমি তোমাদেরকে সাজেশনটা দিয়ে দিব। অনেকের কাছে আছে আমার সাজেশন, তো তুমি ধরো সেই সাজেশন ফলো করলে এবং পাইলে 10-এ 6, 10-এ 6 দেখো কত হয়? 15 আর 14 29, 29 আর 13 42, 42 আর 54, 54 আর 7 61 আর 6 67, 67 যদি তুমি পাও তাহলে তুমি বিশ্বাস করো 100-র ভিতরে যদি তুমি 67 পাও, এই যে আমি কিন্তু সর্বনিম্ন মার্ক বলেছি, তাহলে তোমার পজিশন 5000-এর মধ্যে চলে আসবেন। দেখেন সিট কত জানো? সিট 12,000, ওয়েটিং যাবে 25,000। তুমি বুঝতে পারছো না তোমার কোন পর্যায়ে চলে যাবে? শুধুমাত্র এই 2টা মাস কোনো কিছু না করে চোখ কান বুঝে পড়াশুনো করবা, কোনো কথা হবে না। শুধুমাত্র 10টা থেকে 11টা অনলাইনে আসবা, ভাইয়ের আইসিটি ক্লাস আছে বলে, 10টা থেকে 11টা, এই আর বাদ বাকি সময় অনলাইনে আসার দরকার না। যদি মনে করো যারা হচ্ছে আর্টস কমার্সে আসো বা সায়েন্সে যারা বিভাগ পড়তে আসো, তারা 11টা থেকে 12টা, সকাল 11টা থেকে 12টা এই 1 ঘন্টার রাশেদ ভাইয়ের ক্লাস করবা। এই ক্লাস করা বাদে অন্য অন্য সময় বইয়ের পিছিয়ে লেগে থাকবা। কীভাবে বইয়ের পিছিয়ে লেগে থাকবা সেই জিনিসটা আমি বলছি। তবে 100-এর মধ্যে যদি তুমি 67 পাও তাহলে তুমি যে কোন লেভেলে যাওয়া কল্পনা করতে পারছো না। ধরো তুমি এখান থেকে 2 কমাই পাইলে, এখান থেকে 1 কমাই পাইলে, এখান থেকে 1 কমাই পাইলে, কমিয়ে তুমি এখানে 62 পাইলে, ধরো তুমি 2-1 করে কমাই পেলে 62 পাইলে, 62 পাইলেও তোমার পজিশন অনেক ভালো আসবে। সুতরাং কোনো টেনশন নাই, কোনো টেনশন বাদ, টেনশন ক্রস, টেনশন বাদ দিয়ে আজকের থেকে পড়াশোনায় মনোযোগী হও। আগামীকাল এরকমভাবে তোমাদের মানবিকেরটা বলবো ইনশাল্লাহ। টেনশন বাদ দিয়ে পড়াশোনা করতে হবে। কীভাবে পড়াশোনা করবা তাই নিয়ে 2 মিনিট আলোচনা করি। কীভাবে পড়াশোনা করবা, কীভাবে পড়াশোনা করবা তাই নিয়ে 2 মিনিট আলোচনা করি। এটা সায়েন্স আর্টস কমার্স সবার ক্ষেত্রে প্রযোজ্য, সায়েন্স আর্টস কমার্স সবার ক্ষেত্রে প্রযোজ্য। দেখো সকালে তুমি হচ্ছে ধরো এখন তো সেহরি অর্থাৎ রমজান মাস, রমজান মাসের রুটিনটা টোটালি আলাদা। রমজান মাসে আমি করতাম কি, রমজান মাসে হচ্ছে ইফতার, তো মনে করো যে তখন ফার্মগেটে থাকতাম, অনেক ভারী খাবার খাইতাম, বন্ধুরা মিলে সব চলে যেতাম ইফতার কিনতে। হ্যাঁ, সবাই মিলে ইফতারি কিনে তারপর পেট ভরে, আমার একটা রুমমেট ছিল শিলন নাম করে, আমরা দুজনেই খুব খুবই খাদ্য পছন্দ করি, এত পরিমাণ পছন্দ করতে বলার মতো না। তো আমরা ইফতারি কিন্তু অনেক দূরে দূরে যাইতাম, আমাদের শুনতাম যে স্পেশাল কোথায় কোথায় ইফতার আছে, তখন তো ফার্মগেটে নতুন বুঝোই তো অন্যরকম ব্যাপার স্যাপার। তো আমরা ওরকম ইফতারি করে দুইজনই ঘুম দিতাম একটা,
ঘুম দিয়ে 10টার দিকে বা 9টা 9:30টার দিকে উঠতাম, উঠে রাতের খাবার খাইতাম। দেখো 7টা থেকে 9টা পর্যন্ত খুব ভালোভাবে একটা ঘুম হয়ে যাচ্ছে। প্রথম 2-3 দিন আসে না ঘুম, তারপরেও চেষ্টা করবা। ধর আমার রুটিন ছিল এটা, তোমাদেরকে আমি অন্য রুটিন বলছি। তো এবার 9:30 বা 10টা থেকে তোমরা ক্লাস করলে 11টা পর্যন্ত। এবার 11টা থেকে মনোযোগ দিয়ে, বেশি না, মনোযোগ দিয়ে 2টা পর্যন্ত বা 2 ঘন্টা বা 1 ঘন্টায় বলছি আমি তোমাদেরকে, 1টা পর্যন্ত পড়লে, একটার সময় ঘুমাইলে, এখানে কয় ঘন্টা হলো? 2 ঘন্টা। আর 1 ঘন্টা কিন্তু আমার সাথে তোমরা পড়ছো, 10 থেকে 11টা আইসিটি পড়ছো, 1 ঘন্টা হলো, 3 ঘন্টা। যতক্ষণ পড়বা ততক্ষণ কোনো ফোন চালানো যাবে না। ভোর রাত্রিরে উঠে আর 1 ঘন্টা পড়বা। ধরো সেরি খাইতে উঠলে 4টার থেকে 5টা, এই 1 ঘন্টা, এই সময় 1 ঘন্টা পড়বা। তাহলে দেখো কত ঘন্টা হলো, 1 3 4। আচ্ছা, এবার তোমার সারা দিন মিলে তোমার যখন ভাল লাগবে, সারাদিন মিলে যখন ভালো লাগবে তখন 2 ঘন্টা পড়বা। সব মিলে সারাদিন নেই, সারাদিনে সব মিলে 2 ঘন্টা পড়বা। এই যে 6 ঘন্টা বই পড়বা, এই 6 ঘন্টার ভিতরে মাথার ভিতরে অন্য কোনো চিন্তা আনবা না। এই 6 ঘন্টার ভিতরে তোমার শুধুমাত্র ফোকাস থাকবে আমার অ্যাডমিশন টেস্টে চান্স পাইতে হবে, তোমার রাবিতাই পাইতে হবে, তোমার ঢাবিতাই পাইতে হবে, তোমার অমুক ইউনিভার্সিটি পাইতে হবে, অমুক চিন্তা না। তোমার চিন্তা আমার একটা সিট লাগবেই লাগবে, আমার একটা জায়গায় প্লেস করতে হবে এবং ভালো প্লেস করতে হবে। এই 6 ঘন্টার ভিতরে কোনোভাবে মোবাইল রাখা যাবে না। মোবাইল ক্রস, মোবাইল আন্টির কাছে জমা দিবা অথবা ড্রয়ারে তোলাবদ্ধ করে রাখবা। এই 6 ঘন্টার ভিতরে কোনোভাবে মোবাইল রাখা যাবে না। যে 6 ঘন্টা পড়বা সেই 6 ঘন্টার ভিতরে কোনো মোবাইল রাখা যাবে না। আচ্ছা, আমরা আবার চলে আসি পড়াশোনায়। আচ্ছা, তোমাদেরকে একটু বুঝালাম যে পড়াশোনা জিনিসটা অনেক সহজ একটা জিনিস। আমি এখনও পর্যন্ত প্রতিদিন সেরি না করে ঘুমাই না এবং সেরি পর্যন্ত স্টাডি করি। তোমরা বিলিভ করার নাই করো, সেরি পর্যন্ত এখনও আমি স্টাডি করি। সেটা মানে হয় তোমাদের জন্য স্টাডি করি, না হলে আমার নিজের জন্য আমার পড়াশোনা করি। তো আমার যে একটা অভ্যাস যে সেরি পর্যন্ত না ঘুমিয়ে পড়াশোনা করা, সেটা এখন থেকে গেছে। আশা করি তোমরাও একটা অভ্যাস এরকম করতে পারবা যেটা তোমাদের পজিটিভ উপকার দিবে। আচ্ছা, আমরা চলে আসি কোএক্সিয়াল কেবলে। কোএক্সিয়াল কেবলে অনেক উপদেশ দিলাম, ভালো লাগলে গ্রহণ করবা, ভালো না লাগলে স্কিপ করবা, তবে সমালোচনা করবা না। কোএক্সিয়াল কেবলে চলে আসবো। আরিবা ওয়াকিফা আরোহিত কমেন্ট করছে, থ্যাঙ্কস ভাই এত সুন্দর করে বোঝানোর জন্য। হ্যাঁ, আসলে আপু মেন কথা কি, 6 ঘন্টা বই পড়লে আর কিচ্ছু লাগে না। তোমার যে বন্ধুটা 12 ঘন্টা 16 ঘন্টা বই পড়ছে, ও 12 ঘন্টা বই পড়ার মধ্যে 6 ঘন্টা ফোন টিপে আর 6 ঘন্টা বই পড়ে। তাই তুমি 6 ঘন্টা বই পড়বা, যে 6 ঘন্টা পড়বা সেই 6 ঘন্টা অবশ্যই ফোন বাদ দিয়ে পড়বা। আর সবাই চেষ্টা করবে 5 ওয়াক্ত নামাজ পড়া, যেহেতু রমজান মাস চলছে, আল্লাহর কাছে যত বেশি চাইবা তত বেশি আল্লাহ দিবে, আল্লাহ নিরাশ করে না। আচ্ছা, এবার কোএক্সিয়াল কেবলে আসি। কোএক্সিয়াল কেবল হচ্ছে সাধারণত, লিখে নাও সবাই, সাধারণত আজকে ক্লাসটা একটু লং হবে, তোমরা সবাই থাকবা, ক্লাসটা একটু বড় ক্লাস। সাধারণত বাসা বাড়িতে, বুঝতে পারছো, সাধারণত বাসা বাড়িতে যে তার দিয়ে, সাধারণত বাসা বাড়িতে যে তার দিয়ে কেবল টিভি, কেবল টিভি ছিল, কেবল টিভি অর্থাৎ ডিশ টিভি, কেবল টিভি বা ডিশ টিভির কানেকশন দেওয়া হয়, কানেকশন দেওয়া হয়, সেটি কোএক্সিয়াল কেবল, সেটি কোএক্সিয়াল কেবল। দেখো, সাধারণত বাসা বাড়িতে যে তার দিয়ে কেবল টিভি, কেবল টিভি, কেবল টিভি বা ডিশ টিভির কানেকশন দেওয়া হয়। তোমরা খেয়াল করে দেখবা ডিশের লাইনের জন্য আলাদা একটা মোটা তার আছে, ওই যে ওই তারটা আমি তোমাদেরকে কীভাবে যে দেখাবো, দেখানো তো স্কোপ নাই, যেহেতু আমরা অনলাইনে কম্পিউটার প্রযুক্তি নাই। তারপর তুমি আসলে এক কথায় ডিশ টিভি যে তার, সেই তারটাকে বলা হয় কোএক্সিয়াল কেবল। ডিশ টিভির যে তার, সেই তারটাকে বলা হয় কোএক্সিয়াল কেবল। আচ্ছা, আচ্ছা, তারপর হচ্ছে
এটাই খুব দ্রুত ডেটা ট্রান্সফার করা যায়, খুব দ্রুত ডেটা স্থানান্তর করা যায়। লিখে নাও সবাই, খুব দ্রুত ডেটা স্থানান্তর করা যায়। তারপর হচ্ছে ডেটা স্থানান্তরের গতি, ডেটা স্থানান্তরের আমরা চেষ্টা করছি বইয়ের ওই রচনার থেকে বর্ণনামূলক থেকে পয়েন্ট করে পড়ানোর, পয়েন্ট করে পড়লে মনে থাকে। পয়েন্ট দেখা যাচ্ছে কোয়েক্সেল কেবল থেকে আমার 5টা পয়েন্ট পড়তে হবে, এভাবে পড়লে মনে থাকে। 10 মেগাবাইট পার সেকেন্ড থেকে 200 মেগাবাইট পার সেকেন্ড পর্যন্ত, 200 মেগাবাইট পার সেকেন্ড পর্যন্ত। তারপর আসছে সব থেকে ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, অ্যাটিনিউয়েশন বা ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত কম। অ্যাটিনিউয়েশন, তোমাদের যে অ্যাটিনিউয়েশন জিনিসটা বুঝালাম, সেই অ্যাটিনিউয়েশন কিন্তু এখানে আসছে, দেখছো? এই জন্য অ্যাটিনিউয়েশনটা বুঝে আসছিলাম। অ্যাটিনিউয়েশন বা ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত কম। অ্যাটিনিউয়েশন বা ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত কম, অ্যাটিনিউয়েশন বা ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত কম। যদি লিখতে পারো তাহলে একটু বলো। সাধারণত বাসা বাড়িতে যে তার দিয়ে কেবল টিভি বা ডিশ টিভি কানেকশন দেওয়া হয় সেটি হচ্ছে কোএক্সিয়াল কেবল। বাসা বাড়িতে যে তার দিয়ে কেবল টিভি বা ডিশ টিভি কানেকশন দেওয়া হয় সেটি হচ্ছে কোএক্সিয়াল কেবল। কোএক্সিয়াল কেবলে খুব দ্রুত ডেটা স্থানান্তর করা যায়, খুব দ্রুত ডেটা স্থানান্তর করা যায়। ডেটা স্থানান্তর গতি হচ্ছে 10 মেগাবাইট পার সেকেন্ড থেকে 200 মেগাবাইট পার সেকেন্ড পর্যন্ত। খুবই ইম্পর্টেন্ট, সাধারণত কোএক্সিয়াল কেবলে ডেটা স্থানান্তর গতি 200 মেগাবাইট পার সেকেন্ড, 200 মেগাবাইট পার সেকেন্ড। যদি অপশনে 200 মেগাবাইট পার সেকেন্ড থাকে তাহলে উত্তর হবে 200 মেগাবাইট পার সেকেন্ড। ডেটা স্থানান্তরের গতি 10 মেগাবাইট পার সেকেন্ড থেকে 200 মেগাবাইট পার সেকেন্ড পর্যন্ত। যদি অপশনে শুধু 200 থাকে তাহলে উত্তর 200 হবে, কারণ কোএক্সিয়াল কেবলে সাধারণত ডেটা স্থানান্তরের গতি 200 মেগাবাইট পার সেকেন্ড। অ্যাটিনিউয়েশন লস বা ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত কম, অ্যাটিনিউয়েশন লস বা ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত কম। যদি হয়ে থাকে তাহলে ডান লিখো, যদি লিখতে পারো তাহলে ডান লিখো। নেক্সট টপিক্সে যাবো। নেক্সট টপিক্স বলতে এই টপিক্সটা অনেক বড়, মুছে দিব আমি। ভাই একটু বড় করে লিখেন। সানজিদা তনি কমেন্ট করেছে। আচ্ছা দেখো, নিচে লিখছি অ্যাটিনিউয়েশন বা ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত কম। নিচে লিখছি অ্যাটিনিউয়েশন বা ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত কম, অ্যাটিনিউয়েশন বা ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত কম। আর তার উপরে লিখছি ডেটা স্থানান্তরের গতি 10 মেগাবাইট পার সেকেন্ড থেকে 200 মেগাবাইট পার সেকেন্ড পর্যন্ত। ডেটা স্থানান্তরের গতি 10 মেগাবাইট পার সেকেন্ড থেকে 200 মেগাবাইট পার সেকেন্ড পর্যন্ত। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এই কেবলের যারা ক্লাসে মজা খুঁজো তাদের জন্য বলছি, এই অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট। এই জন্য আমি অনেক বেশি মানে কম করে তোমাদের পড়াচ্ছি, যেন ভালো করে তোমরা বুঝতে পারো। যদি তোমরা মনে করো যে না ভাই অধ্যায় আর পড়ানোর দরকার নেই, তাহলে আমি নেক্সট অধ্যায়ে চলে যাবো, আমার তো কোনো সমস্যা না। আমার দরকার তোমাদের রেসপন্স। এই অধ্যায়ে এখনো 2টা ক্লাস লাগবে। এই কেবলের কেন্দ্রে থাকে একটি সলিড কপার তার। কেন্দ্রে থাকে একটি সলিড কপার তার। এই কেবলের কেন্দ্রে থাকে একটি সলিড কপার তার, কেন্দ্রে থাকে একটা সলিড কপার তার। আচ্ছা, আর তারটিকে ঘিরে জমানো থাকে, তারটিকে অনেকে ভাবছো ভাইয়া রচনামূলক এগুলো পড়ানোর কি দরকার। আসলে আমি চাচ্ছি যে তোমরা বুঝে নাও এবং মুখস্থ করে ফেলো এখান থেকে। তারটিকে ঘিরে জড়ানো থাকে প্লাস্টিক ফোমের ইনসুলেশন।
প্লাস্টিক ফোমের ইনসুলেশন প্রধানত কেবল টিভি নেটওয়ার্কে ব্যবহৃত হয়। প্রধানত নেক্সট ক্লাস কবে? নেক্সট ক্লাস আগামীকালকেই নিব, আগামীকালকে নেক্সট ক্লাস। কেবল টিভি নেটওয়ার্কে ব্যবহৃত হয়, কেবল টিভি নেটওয়ার্কে ব্যবহৃত হয়। লিখে নাও সবাই, বুঝতে না পারলে বলো। আইসিটির জন্য কোন বই কিনবো? আইসিটির জন্য হচ্ছে আইসিটি চ্যালেঞ্জটা কিনতে পারো, আর বাদ বাকি কোনো বই আপাতত কেনার দরকার নেই। আমি বোর্ডে সব লিখে দিব, A to Z সব বোর্ডে লিখাই দেবো। লিখে নাও, কেবল টিভি নেটওয়ার্কে ব্যবহৃত হয়। ফাইবার অপটিক্যালের থেকে দামে সস্তা। ফাইবার অপটিক্যালের থেকে দামে সস্তা লিখে নাও। দেখো এখানে লেখা আছে এই কেবলের কেন্দ্রে থাকে, একটি সলিড কপার তার। এই কেবলের কেন্দ্রে থাকে একটি সলিড কপার তার। তারটি ঘিরে জড়ানো থাকে প্লাস্টিক ফোমের ইনসুলেশন। কেবল টিভি নেটওয়ার্কে ব্যবহৃত হয় আর ফাইবার অপটিক্যালের থেকে দামে সস্তা। দেখো আর কি পড়ছি, ডেটা স্থানান্তর গতি 10 মেগাবাইট পার সেকেন্ড থেকে 200 মেগাবাইট পার সেকেন্ড পর্যন্ত। ডেটা স্থানান্তর গতি 10 মেগাবাইট পার সেকেন্ড থেকে 200 মেগাবাইট পার সেকেন্ড পর্যন্ত। অ্যাটেনিউয়েশন বা ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত কম। আবার দেখো এই কেবলের কেন্দ্রে থাকে একটা সলিড কপার তার, আর তারটি ঘিরে জড়ানো থাকে প্লাস্টিক ফোমের ইনসুলেশন। প্লাস্টিক ফোমের ইনসুলেশন কেবল টিভি নেটওয়ার্কে ব্যবহৃত হয়। আর একটা পয়েন্ট হচ্ছে ফাইবার অপটিক্যালের দামে সস্তা। যদি বুঝতে পারো ডান লিখো। আজকে বোর্ড একদম ক্লিয়ার না? আচ্ছা দেখো আমি আবার দেখাচ্ছি। এই কেবলের কেন্দ্রে থাকে একটি সলিড কপার তার, তারটিকে ঘিরে জড়ানো থাকে প্লাস্টিক ফোমের ইনসুলেশন। কেবল টিভি নেটওয়ার্কে ব্যবহৃত হয়, ফাইবার অপটিক্যালের থেকে দামে সস্তা। ডান। আচ্ছা ডান। কেউ বুঝতে না পারলে বলো। আচ্ছা তোমাদেরকে একটা প্রশ্ন করে, এর মধ্যে তোমরা, আমি নেক্সট টপিক্সে যাওয়ার আগে তোমরা একটা জিনিস নিয়ে আমার সাথে আলোচনা করবা। যে 201 জন আসো সবাই উত্তর দিবা। উত্তরটা হচ্ছে তোমাদের সেকেন্ড অধ্যায়টা কি এখনও 2টা ক্লাস লাগবে, ওই 2টা ক্লাস নিয়ে যাব নাকি স্কিপ করে থার্ড অধ্যায়ে যাব? প্রশ্নটা আবার শোনো, প্রশ্নটা হচ্ছে সেকেন্ড অধ্যায়ে এখনও 2টা ক্লাস লাগবে, ওই 2টা ক্লাস পরপর নিয়ে নিব নাকি স্কিপ করে থার্ড অধ্যায়ে যাব? তোমরা যেটা বলবা সেটা। যদি বলো থার্ড অধ্যায়ে যান ভাইয়া, তাহলে থার্ড অধ্যায়ে যাবো। আর যদি বলো যে ভাইয়া সেকেন্ড অধ্যায়ে আরও 2টা ক্লাস আপনি নেন, 2টা কেন 3টা ক্লাস লাগলেও নেন, কোনো সমস্যা নাই, আমার কোনো সমস্যা নেই। তোমরা যদি সমস্যা না থাকে তোমরা এখন কমেন্ট করে জানাও। তোমরা 200 জন স্টুডেন্ট আসছো, 200 জনই কমেন্ট করবা। স্কিপ করবেন না ভাইয়া, স্কিপ করবেন না, নিবেন। বোর্ড তো আমি ক্লিয়ার দেখতেছি, যাদের ফোনে ক্লিয়ার দেখাচ্ছে তাদের মেবি নেটে সমস্যা। হ্যাঁ আসলে নেটে সমস্যা করে। সেকেন্ড চ্যাপ্টার শেষ করেন ভাইয়া। হ্যাঁ সেকেন্ড চ্যাপ্টারে আসলে অনেক কিছু আছে বোঝার জিনিস, আপনি বিশ্বাস করো ভাইয়ারা, বিশ্বাস করো, এত কিছু বোঝার জিনিস আছে তা বলার মতো না। অনেক কঠিন লাগে, আমার কাছেও কঠিন লাগে। তোমরা অনেকে সহজ ভাবো। এখন যদি তোমরা বলো যে ভাইয়া টোটালি শেষ করে, আচ্ছা তাহলে কিন্তু আমার 2টা 3টা ক্লাস লাগলে তোমাদের কিন্তু মনোযোগ দিতে হবে। তোমরা কিন্তু মনোযোগ হারাতে পারবে না, 2-3টা ক্লাস লাগলে তোমরা মনোযোগ হারাতে পারবে না। তোমাদের কাছে একটা অনুরোধ। হ্যাঁ যদি এরকম হয় তাহলে আমি টানা ক্লাস নেবো, আগামীকাল থেকে একদম টানা ক্লাস নিয়ে আগে 2য় অধ্যায় আর প্রথম অধ্যায়ের বাকি যেটা আছে ওইটা আগে শেষ করব। শেষ করে তোমাদের একদিন পরীক্ষা নিব, তারপরে গিয়ে থার্ড অধ্যায়ে যাব। এমন করলে কেমন হয়? মানে আমার প্ল্যানটা শোনো, আমার প্ল্যানটা হচ্ছে এখনও 2টা বা 3টা ক্লাস যদি লাগে, তারপর এখনও প্রথম অধ্যায়ের একটা ক্লাস আছে, সব মিলে এই সপ্তাহে আমরা এটা করে তারপর আমরা একটা পরীক্ষা নেব, বড় একটা পরীক্ষার পরে আমরা একটা কোশ্চেন সলভ ক্লাস করব প্রথম 2 অধ্যায়ের উপর এই সপ্তাহের ভিতরে করে। তারপরে আমরা 3য় অধ্যায় 1 সপ্তাহ ধরে করব, 1 সপ্তাহ 7 দিন ধরে 3য় অধ্যায় করব। তারপরে 4র্থ আর 5ম করব আরেক 7 দিন ধরে। করতে করতে রোজার মাস শেষ হয়ে যাবে, তার মানে 6ষ্ঠ অধ্যায় তো বেশি সময় লাগবে না। আমাদের এরকম একটা পরিকল্পনা আছে, তোমরা যদি বলো তাহলে এইভাবে যাব।
হ্যাঁ ভালো সিদ্ধান্ত, স্কিপ করেন না ভাই, শেষ করে তারপর নেন। আচ্ছা ক্লাস 2টায় শেষ হলে ভালো হবে। আচ্ছা আসলে ভাইয়া ক্লাস আসলে আমি চেষ্টা করি, কিন্তু তোমাদের ভালো করে বোঝানোর জন্য আমার একটু সময় লেগে যায়। যদি বলো যে খুব দ্রুত যাইতে, আমি কিন্তু খুব দ্রুত যাইতে পারি। তুমি তো হয়তো অনেকেই বুঝতে পারো যে আমি অনেক দ্রুত কথা বলতে পারি, ওটা নিয়ে কোনো সমস্যা নাই। এখন তোমরা যেভাবে চাইবা সেভাবেই হবে। আমি একটু স্লো যাচ্ছি এই কারণেই যে তোমরা যেন পড়াটা ক্লাস থেকে মুখস্থ করে যেতে পারো, ক্লাস থেকে যেন পড়াটা আদায় করে নিতে পারো ভাইয়ের কাছ থেকে, বাড়ি যেয়ে আর পড়ার দরকার হবে না। তুলে নাও। কোএক্সাইল কেবল হচ্ছে 2 প্রকার, থিন নেট আর থিক নেট। জি ভাই এক্সাম নিলে অনেক ভালো হবে। হ্যাঁ এক্সাম নিবো আপু, কিন্তু প্রথম 2টা অধ্যায় শেষ করবো একদম সুন্দর করে, শেষ করে তারপর এক্সাম নিব। কোএক্সাইল কেবল হচ্ছে 2 প্রকার, ভালো করে লিখে নাও। থিন নেট, থিন নেট, আর একটা হচ্ছে থিক নেট। থিন নেট আর থিক নেট, যারা ক্লাস করছে না তারা তোমার অনেক বেশি ভালো পারে, তাই না? যে হচ্ছে সেকেন্ড অধ্যায় অনেক সহজ অধ্যায়, কি কি ক্লাস করব। হ্যাঁ এটাই করবো জি ভাই, আগে এই চ্যাপ্টারটা শেষ করে নেন, তারপর একটার মধ্যে আর একটা। হ্যাঁ আমিও চাচ্ছি যে সেকেন্ড অধ্যায়টা শেষ করব, তারপর অন্য কিছুতে যাব। আচ্ছা এবার আমরা থিন নেট সম্পর্কে আলোচনায় আসি। দেখো থিন নেট, লেখো সবাই থিন নেট। থিন নেট কি লিখছো? এটা কি ভাইয়ের অ্যাডমিশনের ক্লাস? আসলে ভাইয়া যদি তুমি চাও অ্যাডমিশনের মতো ক্লাস নিতে আমি তাও পড়বো, আমি কিন্তু কষ্ট করে তোমাদের ক্লাস যাতে হচ্ছে তোমরা সব বুঝতে পারো, জানো 100% প্রশ্ন কমন থাকে। আমি চাই যে তোমরা 20-এ জানো 18 পাও, বা 25-এ জানো 23 পাও, এইভাবে আমি পড়ানোর চেষ্টা করছি। যদি বলো যে ভাইয়া একটা মজা করে ক্লাস নেন, আমি কিন্তু তা পারবো, কোনো সমস্যা নেই আমার। ধরো থার্ড অধ্যায়ের 3টা 4টা ক্লাস নিলে তোমরা এমনিতেই মজা পাবো ক্লাসে, কিন্তু আমি তোমাদের মজা দিতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে তোমরা পরীক্ষায় জানো 25-এ 23টা কমন পাও, 25-এ 23টা তো কমন পাও, আর হচ্ছে 20-এ 18টা কমন পাও ইনশাল্লাহ, সেভাবে চেষ্টা চাচ্ছি। আচ্ছা তারপরে হ্যাঁ দেখো থিননেট সম্পর্কে, দেখো থিননেট সম্পর্কে লিখো। থিননেট এই কেবলকে, খুবই ইম্পর্টেন্ট, এই কেবলকে জুই রহমান ভাইয়া, আমি মনে হয় 114টা কমেন্ট করলাম, একটা রিপ্লাই দিলেন না আপনি, কষ্ট পেলাম। সরি আপি, সরি এক্সট্রিমলি সরি, আমি আসলে খেয়াল করিনি। আচ্ছা ঈশিতা আইনুর কমেন্ট করছে, ভাইয়া আপনি আহমেদ শাহরিয়ার খানের কমেন্ট পড়লেন, আমারটা পড়লেন না। আচ্ছা পড়লাম এই যে। আচ্ছা থিননেটকে কি বলা হয়? এই কেবলকে বলা হয় 10^2। 10^2 লিখে নাও সবাই, 10^2। এই কেবলকে বলা হয় 10^2, 10^2। 10 হচ্ছে 10^2, 10 হচ্ছে ব্যান্ডউইথ, যার মানে হচ্ছে 10 মেগাবাইট/সেকেন্ড। 10 হচ্ছে ব্যান্ডউইথ, 10 হচ্ছে কি ব্যান্ডউইথ, 10 হচ্ছে ব্যান্ডউইথ, যার মান 10 মেগাবাইট/সেকেন্ড। আর 2 কি? 2 হচ্ছে দূরত্ব, 2 হচ্ছে দূরত্ব, যার মান হচ্ছে 200 মিটার। লিখে নাও। থিননেট কেবলকে বলা হয় 10^2, 10^2। 10 হচ্ছে ব্যান্ডউইথ, যার মান হচ্ছে 10 মেগাবাইট/সেকেন্ড। 2 হচ্ছে দূরত্ব, যার মান হচ্ছে 200 মিটার। এই কেবলকে বলা হয় 10^2, 10^2। এই কেবলের ব্যাস হচ্ছে 0.25 ইঞ্চি, 0.25 ইঞ্চি।
এই কেবলের ব্যাস হচ্ছে 0.25 ইঞ্চি। রিপিটার ছাড়া রিপিটার ছাড়া 185 মিটার দূরত্বে 185 মিটার, ভালো করে শোনো, 185 মিটার দূরত্বে ডেটা পাঠানো যায়। রিপিটার ছাড়া 185 মিটার দূরত্বে ডেটা পাঠানো যায়। লিখে নাও থিননেট। আমরা এই যে 3টা টপিকস জেনে নেব থিননেট থেকে এই 3টা টপিকস জেনে নিব। রৌনক জাহান ঈশা কমেন্ট করছে, ভাই আপনি নিজের মতো করে ক্লাস দেন, আপনি আমাদের থেকে বেশি বোঝেন। হ্যাঁ, কিন্তু আপু তোমাদের তো রেসপন্স থাকতে হবে, তোমরা রেসপন্স করলেই তো আমি ক্লাস নিয়ে মজা পাবো, নাহলে তো মজা পাবো না ক্লাস নিয়ে। আমারও তো একটু ভালো লাগে যে তোমরা ক্লাসে অ্যাটেন্ড হইলে কমেন্ট করলে আমার ভালো লাগে, আসলেই ভালো লাগে। ভাই আমি আজকে প্রথম ক্লাস করছি, ধন্যবাদ আপি। যদি ভালো লাগে এরপর থেকে রেগুলার ক্লাস করবা, যদি ভালো লাগে। আর ভালো না লাগলে আরেকদিন আসার দরকার নাই। আচ্ছা দেখো, থিননেটকে বলা হয় 10^2। থিননেটকে কি বলা হয়? 10^2। আচ্ছা 10 হচ্ছে ব্যান্ডউইথ, 10 হচ্ছে ব্যান্ডউইথ, যার মান হচ্ছে 10 মেগাবাইট পার সেকেন্ড। 10 হচ্ছে ব্যান্ডউইথ, যার মান হচ্ছে 10 মেগাবাইট পার সেকেন্ড। 2 হচ্ছে দূরত্ব, যার মান হচ্ছে 200 মিটার। আবার দেখো, এই কেবলকে বলা হয় 10^2, এই কেবলকে বলা হয় 10^2। কি বলা হয়? থিননেটকে কি বলা হয়? 10^2। 10 হচ্ছে ব্যান্ডউইথ, যার মান হচ্ছে 10 মেগাবাইট পার সেকেন্ড। 2 হচ্ছে দূরত্ব, যার মান হচ্ছে 200 মিটার। এই কেবলের ব্যাস হচ্ছে 0.25 ইঞ্চি। এই কেবলের ব্যাস হচ্ছে 0.25 ইঞ্চি। আচ্ছা, থিননেট কেবলের ব্যাস হচ্ছে 0.25 ইঞ্চি, 0.25 ইঞ্চি। রিপিটার ছাড়া 185 মিটার দূরত্বে ডেটা পাঠানো যায়। রিপিটার ছাড়া 185 মিটার দূরত্বে ডেটা পাঠানো যায়। রিপিটার ছাড়া 185 মিটার দূরত্বে ডেটা পাঠানো যায়। যদি লেখা হয়ে থাকে তাহলে ডান লিখো। আর একজনে লিখতে না পারলে বলো, আবার বলছি। একজনে লিখতে না পারলে বলো, আবার বলছি। ত্রিথা সাহা কমেন্ট করেছে, ভাইয়া থার্ড ক্লাসটা আপলোড করলেন না? হ্যাঁ, থার্ড ক্লাস আমার আইডিতে আছে, দেখে নিও। থার্ড ক্লাস আমার আইডিতে আছে। আচ্ছা স্যার, লাস্ট পয়েন্ট আবার বলেন। লাস্ট পয়েন্ট হচ্ছে রিপিটার ছাড়া 185 মিটার দূরত্বে ডেটা পাঠানো যায়। রিপিটার ছাড়া 185 মিটার দূরত্বে ডেটা পাঠানো যায়। রিপিটার ছাড়া 185 মিটার দূরত্বে ডেটা পাঠানো যায়, 185 মিটার দূরত্বে। আচ্ছা ডান। তানজিন তাজ, আচ্ছা ঠিক আছে, কমে ক্লাস করার জন্য ধন্যবাদ। ডান, ওকে। আচ্ছা, অনেকে কমেন্ট করছো স্যার সম্বোধন করে কমেন্ট করার দরকার নাই, আমি এখনও স্যার হইতে পারিনি, তোমরা ভাইয়াই লিখো। আজকে দেখি একজন মেসেজ রিকোয়েস্ট দিছে, তো আমি মেসেজ রিকোয়েস্ট পাইলাম। প্রথমে দেখি হাই লেখা, দেখো ভালো করে দেখো, প্রথমে দেখি হাই লেখা, তো আমি ঠিক আছে ভাবছি যে পাঠিয়েছে, ভালো হয়েছে। পরে যে দেখি লিখছে আমি আপনার, এইভাবে লিখছে, আমি আপনার ক্লাস করতে চাই স্যার। হ্যাঁ, এবার স্যার। তো আমি বলছি যে হাই লিখছে আবার স্যার লিখছে, আমি নিজেই কনফিউজ হয়ে গেছি যে সে আমাকে কি বলতে চাচ্ছে। মানে বুঝতে পারছো, সে মেসেজ রিকোয়েস্ট দিছে, দিয়ে হাই লিখে আবার লাস্টে লিখছে স্যার। ন্যূনতম কমন সেন্স এদের নাই। আচ্ছা, তারপর দেখো থিননেট, তারপর হচ্ছে থিকনেট। থিকনেট সম্পর্কে আমরা কিছু পয়েন্ট জানবো। আচ্ছা, থিননেটকে কি বলা হয়? 10^2। আর এই কেবলকে বলা হয়, এই কেবলকে বলা হয় 10^5। এই কেবলকে বলা হয় 10^5। আচ্ছা, 10 কি? সে আগের মতো। 10 হচ্ছে ব্যান্ডউইথ, 10 হচ্ছে সে আগের মতন, সরি, 10 হচ্ছে ব্যান্ডউইথ, যার মান কত পড়ছিলাম গতবার? একই মান, যার মান 10 মেগাবাইট
পার সেকেন্ড। আর কি 5, কি 5 হচ্ছে দূরত্ব, 5 হচ্ছে দূরত্ব, যার মান কত, আগেবার 10^2, 2 তে কত হয়েছিল 200, তার মানে এখানে কত হবে 500। মনে রাখবা থিন নেটে হচ্ছে 10^2 আর থিক নেট হচ্ছে 10^5, 10^5। এই কেবলের ব্যাস কত 0.50 ইঞ্চি, 0.50 ইঞ্চি। আর ওইটা কত পড়ছিলে মনে আছে, থিন নেটে কত পড়ছিলে মনে আছে, থিন নেটে পড়ছিলে 0.25 ইঞ্চি, থিন নেটে পড়ছিলে 0.25 ইঞ্চি, আর এখানে পড়লে 0.50 ইঞ্চি। এই তথ্যগুলো পড়লে এনাফ। দেখো দেখো এই কেবলকে বলা হয় 10^5, 10^5। 10 হচ্ছে ব্যান্ডউইথ, যার মান হচ্ছে 10 মেগাবাইট পার সেকেন্ড। 5 হচ্ছে দূরত্ব, যার মান হচ্ছে 500। এই কেবলের ব্যাস হচ্ছে 0.50 ইঞ্চি। এই দুটো টপিক জানতে হবে, এই দুটো জিনিস ইম্পর্টেন্ট। থিকনেট সম্পর্কে আবার বলি, থিকনেট হচ্ছে এই কেবলকে বলা হয় 10^5, এই কেবলকে বলা হয় 10^5। 10 হচ্ছে ব্যান্ডউইথ, যার মান হচ্ছে 10 মেগাবাইট পার সেকেন্ড। 5 হচ্ছে দূরত্ব, যার মান হচ্ছে 500। এই কেবলের ব্যাস হচ্ছে 0.50 ইঞ্চি, 0.50 ইঞ্চি। এখন তাহলে দুইটা উদাহরণ লিখি আমরা, সরি পার্থক্য করি। থিননেট, এই থিকনেট আর থিননেট দুইটা পার্থক্য করি। থিকনেট আর থিননেট দুইটা জিনিসই ইম্পর্টেন্ট এখান থেকে। এটাকে কি বলা হয়, থিকনেটকে কি বলা হয় 10^5, থিননেটকে কি বলা হয় 10^2। ঠিক আছে তো। তারপর হচ্ছে এটার ব্যাস কত, ব্যাস হচ্ছে 0.50 ইঞ্চি, 0.50 ইঞ্চি। আর থিননেটের কত, এটার ব্যাস কত 0.25 ইঞ্চি। যদি ক্লিয়ার থাকে তাহলে ডান লিখো, নেক্সট টপিক্সে যাব। থিননেট থিকনেট শেষ, নেক্সট টপিক্সে যাব যদি তোমরা বুঝতে পারো। আচ্ছা যদি বুঝতে পারো তাহলে ডান লিখো। আবার দেখো থিকনেট হচ্ছে 10^5, থিকনেট 10^5 আর বেস হচ্ছে 0.50 ইঞ্চি। আর থিকনেট হচ্ছে 10^2, 0.25 ইঞ্চি, 0.25 ইঞ্চি, 0.25। যদি বুঝতে পারো ডান লিখো, দ্রুত লিখো, দ্রুত, এখনো অনেক কিছু বাকি আজকে। তোমাদের ডান লেখার উপর নির্ভর করে আমি নেক্সট টপিক্সে যাবো, তাড়াতাড়ি লিখো। বুঝতে পারলে ডান লিখো, বুঝতে পারলে ডান লিখো। আচ্ছা এবার আসবো টুইস্টেড পেয়ার কেবলে, টুইস্টেড পেয়ার কেবল কি বলতো, টেলিফোন লাইনের কেবল, এক কথা এখানে আগে ছোট করে লিখে নাও, টেলিফোন লাইনের। আর ওইটা কি কেবল, আগে যেটা পড়লাম সেটা কি কেবল, কোএক্সিয়াল কি কেবল, কোএক্সিয়াল হচ্ছে ডিশ টিভির কেবলকে কি বলা হয়, কোএক্সিয়াল কেবল বলা হয়। আর টেলিফোন লাইনের কেবলকে কি বলা হয়, টুইস্টেড পেয়ার কেবল বলা হয়। টেলিফোন লাইনের কানেকশনের জন্য যে কেবলটি ব্যবহার করা হয় তাকে বলা হয় টুইস্টেড পেয়ার কেবল। লিখে নাও টেলিফোন লাইনের কানেকশনের জন্য, টেলিফোন লাইনে কানেকশনের জন্য যে কেবল ব্যবহার করা হয় তাকে বলে টুইস্টেড পেয়ার কেবল। দেখো টেলিফোন লাইনের কানেকশনের জন্য যে কেবল ব্যবহার করা হয় তাকে বলা হয় টুইস্টেড পেয়ার কেবল। টেলিফোন লাইনের কানেকশনের জন্য যে কেবল দেওয়া হয় তাকে বলা হয় টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড পেয়ার কেবলে মোট 4 জোড়া তার থেকে একসাথে, মোট 4 জোড়া তার থেকে একসাথে। লিখে নেবে, পয়েন্ট দিয়ে লিখবা, মোট 4 জোড়া তার একসাথে থাকে, মোট 4 জোড়া তার একসাথে থাকে। কয় জোড়া, 4 জোড়া।
মোট 4 জোড়া তার একসাথে থাকে। আচ্ছা, এখন সব থেকে ইম্পর্টেন্ট একটা লাইন লিখবো, যে লাইনটা খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট যে লাইনটা এখন লিখবো। যদি পরীক্ষায় আসে তাহলে এইখান থেকেই প্রশ্নটা আসবে। প্রতি জোড়া তারে, প্রতি জোড়া তারে একটি সাদা রঙের কমন তার থাকে। প্রতি জোড়া তারে একটি সাদা রঙের কমন তার থাকে। জিনিসটা মুখস্থ করে নাও। টুইস্টেড পেয়ার কেবলে এক জোড়া তার থাকে হচ্ছে কমন। টুইস্টেড পেয়ার কেবলে এক জোড়া তার থাকে কমন, সেটা হচ্ছে সাদা রঙের এক তার থাকে। এই জিনিসটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। কালারটার নাম হচ্ছে সাদা। প্রতি জোড়া তারে একটি সাদা রঙের কমন তার থাকে। জোড়া করে থাকে, মোট 4 জোড়া তার থাকে। মোট 4 জোড়া তার থাকে। সেই 4 জোড়া তারে থাকে একটা কমন তার। আচ্ছা, প্রতি জোড়া তারে একটা সাদা রঙের কমন তার থাকে। আচ্ছা, আর বাকি যে তারগুলোর কালার ওগুলো আমরা জেনে নিব। বাকি তারগুলো সবুজ, নীল, গোলাপি, বাদামি রঙের হয়ে থাকে। বাকি তারগুলো সবুজ, নীল, দেখো 4টা কালার, সবুজ, নীল, গোলাপি, বাদামি রঙের হয়ে থাকে। দেখো প্রতিটা তারে একটি কমন তার থাকে। কমন হচ্ছে সাদা। সাদা হচ্ছে কমন তার। সাদা রঙেরটা হচ্ছে কমন। সাদা রং হচ্ছে কমন। আর বাকি তারগুলো থাকে সবুজ, নীল, গোলাপি, বাদামি। এটা তোমাদের মাহবুবুর রহমান স্যারের বই নাই, এটা অন্য একটা রাইটারের বই থেকে কালেকশন করা। সবুজ, নীল, গোলাপি, বাদামি যদি অপশন থাকে এই 4টের ভিতর থাকবে। সবুজ, নীল, গোলাপি, বাদামি। তারগুলোর সংযোজন থাকে, তারগুলোর সংযোজন থাকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, অর্থাৎ 1 থেকে 8 এভাবে সিরিয়ালি থাকে। তারগুলো সংযোজন থাকে 1 থেকে 8 পর্যন্ত। সংযোগ এভাবে নাম্বারের ভিত্তিতে সংযুক্ত হয় 1 থেকে 8 সিরিয়ালি যাবে। আচ্ছা, তারপর আসছে এই সে আবাসী অ্যাটিনিউয়েশন বা ট্রান্সমিশন লস। এটার কি অত্যন্ত বেশি? অ্যাটিনিউয়েশন বা ট্রান্সমিশন লস বেশি। অ্যাটিনিউয়েশন বা ট্রান্সমিশন লস বেশি। দেখো আবার পড়াই। দেখো, হ্যাঁ মুজিবুর রহমান স্যারের বই আছে। হ্যাঁ আমি নিজেও জানি মুজিবুর রহমান স্যারের বই আছে। কমেন্ট করছে আহমেদ শাহরিয়ার খান। আচ্ছা, তোমরা যদি হচ্ছে লাইভে থাকো তাহলে আরও 20 মিনিট ক্লাস নিব। তো আর 20 মিনিট কি ক্লাস নিব? তোমরা যদি লাইভে থাকো তাহলে আরও 20 মিনিট ক্লাস নিব। হ্যাঁ রিপিট করছি। রিপিট হচ্ছে প্রতি জোড়া তারে একটি সাদা রঙের কমন তার থাকে। প্রতি জোড়া তারে একটি সাদা রঙের কমন তার থাকে। সাদা রঙের একটি কমন তার থাকে। বাকি তারগুলো হচ্ছে সবুজ, নীল, গোলাপি, বাদামি। কমন তার কোনটা? কমন তার হচ্ছে সাদা। আর বাকি তারগুলো হচ্ছে সবুজ, নীল, গোলাপি, বাদামি। তারগুলো সংযোজন থাকে এইভাবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তারগুলো সংযোজন থাকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। অ্যাটিনিউয়েশন বা ট্রান্সমিশন লস বেশি। মনে রাখবে আগামীকাল আবার ক্লাস আছে এই সময় ঠিক 10টায়। আগামীকাল আবার ক্লাস আছে ঠিক 10টায়। আগামীকাল আবার ক্লাস নিব ঠিক 10টায়। আচ্ছা, আর এনার্জি নেই। মোহাম্মদ ইউসুফ কমেন্ট করছে আর এনার্জি নেই। আজকে কিন্তু বেশি পড়াইতে পারিনি ভাইয়া, এনার্জি না থাকলে হবে। ভাইয়া একটা কথা, রবিউল ইসলাম। হ্যাঁ বলো ভাইয়া, কি বলবা? নিঝুম ভালোবাসা বলছে নেওয়ার দরকার নাই না। আচ্ছা দেখি তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে ক্লাস
বাড়াবো। জি ভাই, নেনের সংখ্যাটা বেশি, তাহলে গেলাম, যা হয় হোক। আচ্ছা তাহলে যদি বুঝতে পারো তাহলে ডান লিখো, যদি বুঝতে পারো তাহলে ডান লিখো, যদি বুঝতে পারো তাহলে ডান লিখো, যদি বুঝতে পারো তাহলে ডান লিখো। প্রতিটি তার থাকে একটা সাদা রঙের কমন তার, বাকি তারগুলো থাকে সবুজ, নীল, গোলাপি, বাদামি। তারগুলো সংযোজন থাকে 1 থেকে 8 এভাবে। অ্যাটেনশন বা ট্রান্সমিশন লস অত্যন্ত বেশি। বুঝতে পারলে ডান লিখো, বুঝতে পারলে ডান লিখো। অ্যাটেনশন বা ট্রান্সমিশন লস অত্যন্ত বেশি থাকে এটাই। আর কোএক্সাল কেবলের অ্যাটেনশন বা ট্রান্সমিশন লস কম থাকে। আবার মনে মনে করে রাখো, কোএক্সালে কোএক্সাল কো মনে করো কোতে কম, কোতে কম, আর হচ্ছে কি কম, অ্যাটেনশন লস কম। কোএক্সাল কেবলে অ্যাটেনশন লস কম, কিন্তু তোমার হচ্ছে টুইস্টেড পেয়ার কেবলে অ্যাটেনশন লস বেশি। এভাবে মনে রাখবা। আগামীকাল আবার ক্লাস আছে। আচ্ছা আগামীকাল কোন অধ্যায়ের উপর ক্লাস করবো তোমরাই বলো, যেটা আছে সেটা শেষ করবো, তো সেটা শেষ করবো কিনা তাই বলো। আচ্ছা আমি কিন্তু লিখে দিছি, তোমরা ডান লিখোনি তাও লিখে দিছি। আচ্ছা টুইস্টেড পেয়ার কেবল হচ্ছে, টুইস্টেড পেয়ার কেবল হচ্ছে 2 প্রকার। টুইস্টেড পেয়ার কেবল, তাহলে আরো 20 মিনিট আমরা এগোলাম, তোমরা কিন্তু সাথে থাকবা, না থাকলে কিন্তু এগোবো না, অনেক কষ্ট করে পড়াইতে হয়। টুইস্টেড পেয়ার কেবল হচ্ছে 2 প্রকার। টুইস্টেড পেয়ার কেবল হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে আনশিল্ডেড, টুইস্টেড পেয়ার কেবল, আর একটা হচ্ছে শিল্ডেড, শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। একটা হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, আর একটা হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড পেয়ার কেবলকে আবার 2 ভাগে ভাগ করা হয়, টুইস্টেড পেয়ার কেবলকে আবার 2 ভাগে ভাগ করা হয়, আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, আর একটা হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, আর একটা হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। দেখো ওঠাও, আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, আর একটা হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। আমরা এবার আলোচনা করব আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল নিয়ে। আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল নিয়ে খুব বেশি না, 2-3টা পয়েন্ট পড়বো। আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, দেখো দেখো এটা আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল কি কি। 100 মিটারের বেশি দূরত্বে ডাটা পাঠানো যায় না। 100 মিটারের আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবলে 100 মিটারের বেশি দূরত্বে ডাটা পাঠানো যায় না। 100 মিটারের বেশি দূরত্বে ডেটা পাঠানো, 100 মিটারের বেশি দূরত্বে ডেটা পাঠানো যায় না। 100 মিটারের বেশি দূরত্বে ডেটা পাঠানো যায় না। আর একটা জিনিস জানবো হচ্ছে, এই কেবল সংযুক্ত করার জন্য, এই কেবল সংযুক্ত করার জন্য RJ45, RJ45 তার মানে হচ্ছে কি রেজিস্টার জ্যাক, রেজিস্টার জ্যাক 45 কানেক্টর ব্যবহৃত হয়। এই কেবল সংযুক্ত করার জন্য RJ45 কানেক্টর ব্যবহার করা হয়। RJ45 কানেক্টর ব্যবহার করা হয়। RJ45 কানেক্টর ব্যবহার করা হয়। দেখো আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল থেকে 2টা জিনিস আমাদের জানতে হবে। আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল থেকে 2টা জিনিস আমাদেরকে জানতে হবে। কি কি? আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, দেখো একটা হচ্ছে 100 মিটারের বেশি দূরত্বে ডেটা পাঠানো যায় না। কত মিটার? 100 মিটার। কত মিটার? 100 মিটার। 100 মিটারের বেশি দূরত্বে ডেটা পাঠানো যায় না। আর এই কেবল সংযুক্ত করার জন্য RJ45 রেজিস্টার জ্যাক 45, RJ45 রেজিস্টার জ্যাক 45 কানেক্টর ব্যবহার করা হয়। এই কেবল সংযুক্ত করার জন্য RJ45 বা রেজিস্টার জ্যাক 45 কানেক্টর ব্যবহার করা হয়। আমরা আলোচনা করছি আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল নিয়ে। আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবলে 100 মিটারের বেশি দূরত্বে ডেটা পাঠানো যায় না। এই কেবল সংযুক্ত করার জন্য
রেজিস্টার জ্যাক 45 কানেক্টে ব্যবহার করা হয়, রেজিস্টার জ্যাক 45 কানেক্টে ব্যবহার করা হয়। আঙ্গুর খাতুন কমেন্ট করছে, ভাই আমি ফার্স্ট ক্লাস করতেছি, অনেক ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে একটু জানিও, তোমাদের আজকে ক্লাস কেমন লাগলো একটু জানিও। আমরা নেক্সট টপিকে যাব। এটা হয়ে গেলে ডান লিখো, এটা হয়ে গেলে ডান লিখো। আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল 100 মিটারের বেশি দূরত্বে ডেটা পাঠানো যায় না, 100 মিটারের বেশি দূরত্বে ডেটা পাঠানো যায় না। আরেকটা হচ্ছে রেজিস্টার জ্যাক 45 কানেক্টে ব্যবহার করা হয়, রেজিস্টার জ্যাক 45 কানেক্টে ব্যবহার করা হয়। ডান লিখো, তোমরা ডান লিখলে তারপর আমি নেক্সট টপিকে যাবো, তাড়াতাড়ি লিখো। আর যদি না বুঝতে পারো, না লিখতে পারো তাহলে বলো। ডান। আচ্ছা, এবার আমরা আসবো শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল বা এসটিপি, এসটিপি। এখান থেকে আমরা একটা তথ্যই জানবো, শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। লিখে নাও শিল্ডেড, যদি যারা লিখতে পারো নি, শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। এখান থেকে একটা জিনিস যদি জানবা, সেটা হচ্ছে এই কেবল দিয়ে কি ক্লাস তোমরা কমেন্ট করছো ভাইয়া, ফার্স্ট ক্লাসটা আমার অতটা ভালো লাগেনি, কিন্তু আজকে ক্লাসটা জোশ ভালো লাগছে। ধন্যবাদ ভাইয়া। প্রথম ক্লাসে আমাদের অনেক ত্রুটি ছিল, আসলেই অনেক ত্রুটি ছিল, সাউন্ড প্রবলেম ছিল, তারপর হচ্ছে কারিগরি ত্রুটি ছিল, যান্ত্রিক ত্রুটি ছিল, মানসিক ত্রুটি ছিল, অনেক ত্রুটি ছিল। তার মধ্যে প্রথম ক্লাস নিছি, তারপর থেকে ইনশাল্লাহ এইভাবে ক্লাস নিচ্ছি। তোমাদের ভালো লাগলে বলবা, যাতে আমি অনুপ্রেরণা পাই। আপনার সবগুলো ক্লাস করছি, অনেক ভালো লাগছে, ধন্যবাদ। অনেক খুশি হলাম মাইমুনা খানম শিফার তোমার কমেন্ট দেখে। আচ্ছা, আমরা এখন শিল্ডেড টুইস্টেড প্যারা কেবল নিয়ে একটা আলোচনা করবো। এই কেবল দিয়ে 16 মেগাবাইট পার সেকেন্ড থেকে, একটা জিনিস আমাদের লাগবে এখান থেকে, আর কিছু লাগবে না। এই কেবল দিয়ে 16 মেগাবাইট পার সেকেন্ড থেকে 16 মেগাবাইট পার সেকেন্ড থেকে 500 মেগাবাইট পার সেকেন্ড পর্যন্ত ডেটা ট্রান্সমিট করা যায়। লিখে নাও, এখান থেকে এই টপিকসটা ছাড়া কিছু লাগবে না। এই কেবল দিয়ে 16 মেগাবাইট পার সেকেন্ড থেকে 500 মেগাবাইট পার সেকেন্ড পর্যন্ত ডেটা ট্রান্সমিট করা যায়। এই দেখো, আমার সেই টনসিল এখনও কাটেনি, তোমরা যারা ক্লাস করছো তারা জানো। এই কেবল দিয়ে 16 মেগাবাইট পার সেকেন্ড থেকে 500 মেগাবাইট পার সেকেন্ড পর্যন্ত ডেটা ট্রান্সমিট করা যায়। কোথায় কত? 16 মেগাবাইট পার সেকেন্ড থেকে 500 মেগাবাইট পার সেকেন্ড পর্যন্ত শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবলে ডেটা ট্রান্সফার করা যায়, ডেটা ট্রান্সফার করা যায়। বুঝতে পারলে, লিখতে পারলে ডান লিখো। আমি একটা ক্লাস করতে পারিনি, কমেন্ট করছো জান্নাতুল ফেরদৌস তাইবা। আপু তুমি আমাকে পরে ইনবক্সে নক দিও, আমি ইনশাল্লাহ দিয়ে দেবো ক্লাস। আচ্ছা, তারপর হচ্ছে তোমাদেরকে একটা প্রশ্ন দিই, তোমরা একটা প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের উত্তর দিবা, দেখি কেমন পড়লাম আজকে। টেলিফোন লাইনে প্রশ্ন দেখো, টেলিফোন লাইনে কমেন্ট করবা সবাই। টেলিফোন লাইনে কোন কেবল ব্যবহৃত হয়, কোন কেবল ব্যবহৃত হয়? টেলিফোন লাইনে কোন কেবল ব্যবহৃত হয়? এ নম্বর কোএক্সিয়াল, বি নম্বর টুইস্টেড পেয়ার, সি নম্বর ফাইবার অপটিক্যাল, আর ডি নম্বর হচ্ছে নান, কোনোটি নয়। বলো কোনটা? সাইমা রহমান, এতগুলো কমেন্ট করলাম, একটাও পড়লাম না। এখন কি এগুলো ডিলিট করে দেবো? তোমাকে আমি চিনি আপু, তুমি আগের ক্লাসও করছো। সাইমা রহমান, তুমি এখন ইন্ডিয়ান কলেজে আসো, তাও আমার মুখস্থ আছে। সমস্যা নাই, আমি স্টুডেন্টদেরকে খুব ভালোভাবে চিনতে পারি। সাইমা রহমান, তুমি আগের দিন কমেন্ট করছিলে যে ভাইয়া আমি তো এখন ইডেন কলেজে আসছি, আমার আগের কলেজের নাম
বলবো নাকি হচ্ছে এখনকার কলেজের নাম বলবো, এমন একটা কমেন্ট করছিলে মেবি। আচ্ছা, তাহলে তোমরা কমেন্ট উত্তর দাও। টেলিফোন লাইনে কোন কেবল ব্যবহৃত হয়? কোএক্সিয়াল, টুইস্টেড পেয়ার, ফাইবার অপটিক্যাল, নান। কোনটা হবে? কোনটা হবে? অনেকেই কমেন্ট করছো টুইস্টেড পেয়ার কেবল। হ্যাঁ ঠিক আছে। এক্সাম কবে নেবেন ভাইয়া? এক্সাম হচ্ছে সেকেন্ড অর্ধটা শেষ করবো তারপর নিব এক্সাম। সেকেন্ড অর্ধটা শেষ করে তারপর নেব। আচ্ছা, এবার একটা কঠিন প্রশ্ন আসে, এবার একটা কঠিন প্রশ্ন দেবো তোমাদেরকে। প্রশ্নটা কঠিন, তোমরা দেখি যারা পারবা তাদের কমেন্ট পড়া হবে। নিচের কোনটি কোএক্সিয়াল কেবলের সুবিধা? দেখো, নিচের কোনটি, যে যে পারবা তার জন্য অনেক অনেক ধন্যবাদ থাকবে। নিচের কোনটি কোএক্সিয়াল কেবলের সুবিধা? নিচের কোনটি কোএক্সিয়াল কেবলের সুবিধা? নিচের কোনটি কোএক্সিয়াল কেবলের সুবিধা? অপশন এ, টুইস্টেড পেয়ারের চেয়ে গতি কম। টুইস্টেড পেয়ারের চেয়ে গতি কম। অপশন বি, ডেটা ট্রান্সমিশন রেট, ডেটা ট্রান্সমিশন রেট কম। অপশন সি, ট্রান্সমিশন লস, ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত কম। অপশন ডি, সিগন্যাল ট্রান্সমিট অপেক্ষাকৃত কম। সিগন্যাল ট্রান্সমিট অপেক্ষাকৃত কম। দেখি কারা পারো। নিচের কোনটি কোএক্সিয়াল কেবলের সুবিধা? নিচের কোনটি কোএক্সিয়াল কেবলের সুবিধা? টুইস্টেড পেয়ারের চেয়ে গতি কম, ডেটা ট্রান্সমিশন রেট কম। অপশন সি আছে ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত কম, আর সিগন্যাল ট্রান্সমিট অপেক্ষাকৃত কম। দেখি কারা পারো। তাজনিন তাজ কমেন্ট করছো অপশন সি। আচ্ছা, রৌনক জাহান ঈশা কমেন্ট করছো ট্রান্সমিশন লস কম। নীলপরি কমেন্ট করছো সি, ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত কম। তার মানে একটা জিনিস কিন্তু প্রতীয়মান হলো যে তোমাদের ক্লাসে পড়া মুখস্থ হয়ে গেছে, তোমাদের পড়াটা ক্লাসে মুখস্থ হয়ে গেছে। এটা এই যে উত্তর তোমরা করতে পারলে, এই উত্তর করার মাধ্যমে আমি তোমাদেরকে বুঝতে পারলাম যে তোমাদের পড়াটা মুখস্থ হয়ে গেছে। তারপর আজকে আর অন্য টপিক্সে যাব না, তোমাদের সাথে একটু আলোচনা করবো। আজকে ক্লাসটা কেমন লাগলো একটু জানিও। তাহলে ই হবে ট্রান্সমিশন লস অপেক্ষিত কম, আর ট্রান্সমিশন লস অপেক্ষিত বেশি কোনটাই? টুইস্টেড পেয়ারকে বলে। অপেক্ষিত কম হচ্ছে কোএক্সিয়াল কেবলে। কোএক্সিয়াল কেবলে কোএক্সিয়াল কেবলে হচ্ছে অপেক্ষাকৃত কম, কিন্তু অপেক্ষিত বেশি হচ্ছে টুইস্টেড পেয়ার কেবলে ট্রান্সমিশন লস। আচ্ছা, আজকের ক্লাসটা কেমন লাগলো জানিও। হুমায়রা হিমা কমেন্ট করছে সি। আজকের ক্লাসটা কেমন লাগলো জানিও। আচ্ছা, তোমরা হচ্ছে শেয়ার দিতে চাও না কেন? আমরা যে ক্লাসটা নিই এই ক্লাসটা শেয়ার দাও না কেন? তোমাদের কাছে এই প্রশ্নটা আমি করলাম আজকে যে তোমরা ক্লাসটা শেয়ার দাও না, এত কষ্ট করে ক্লাস নিই তারপর তোমরা শেয়ার দাও না, এটার কারণ কি? তোমাদের কাছে প্রশ্ন করছি আজকে ক্লাসটা কেমন লাগলো। তোমাদের কমেন্ট পড়ার অপেক্ষায় আছি। এমডি আমজাদ হোসেন কমেন্ট করছে অপশন সি। সোনি আক্তার কমেন্ট করছে খুব ভালো লাগছে ভাইয়া। আজকে আসলে আপনি দুইটা ইম্পর্টেন্ট টপিক্স পড়াইছি, দুইটা ইম্পর্টেন্ট টপিক্স, কোএক্সিয়াল কেবল এবং হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, দুইটা ইম্পর্টেন্ট। রিসাদ কবির কমেন্ট করছে আমার তো প্রতিদিন ভালো লাগে। অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। তারপর স্পর্শী আরা কমেন্ট করছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। অনেক ধন্যবাদ, সত্যি যদি ভালো লাগে তাহলে অনেক ভালো। আচ্ছা, পূজা
পূজা ক্লাস করছো দেখে ভালো লাগলো। পূজা প্রতিদিনই ক্লাস করবা, কমেন্ট করছে জি ভাই অনেক ভালো লাগছে। হ্যাঁ। আহ, তারপরে হোসেন রনি, ভাই আমি সবার আগে ছেড়ে দিই। ও ভাই আমি সবার আগে শেয়ার দিই। ধন্যবাদ ভাই, শেয়ার দিলে ভালো লাগে যে ভাইরা ক্লাস নেয়, এটা তোমরা শেয়ার দাও, এটা ভালো লাগে। মেক বলো কমেন্ট করছো অনেক ভালো, ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ। আগামীকালকে কিন্তু ক্লাস, তোমরা কিন্তু আগামীকালকে আর যেন ঘোষণা বা অ্যানাউন্সমেন্ট দিতে হয় না, আগামীকালকে সবাই হাজির হয়ে যাবে এবং বন্ধুদেরকে জানিয়ে দিবা। হুমায়রা হিমা কমেন্ট করছে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ভাইয়া। অনেক অনেক ভালোবাসা রইলো হুমায়রা হিমা তোমার প্রতি। রূপকথা কমেন্ট করছে আপনি আমার কমেন্ট পড়েন না কেন? এই যে পড়লাম তোমার কমেন্ট আপু। আচ্ছা, এমডি রিয়াজ কমেন্ট করছে বিনা পরিশ্রমিকে এত কষ্ট করতেছেন ভাই, সত্যি ধন্যবাদ। মে আল্লাহ ব্লেস ইউ ভাই, টেক ক্লাব। তোমার জন্য ভালোবাসা রইলো। আর রমজান মাসে দোয়া রেখো, দোয়া ছাড়া তো আর কিছু চাওয়ার নাই, দোয়া করবা অনেক অনেক। লিনয় লীলা, সরি লিনয় লিলি কমেন্ট করছে, লিনয় লিলি ক্লাস ভালো লাগলো ভাইয়া, আমি আজ ফার্স্ট ক্লাস করলাম। আপনি অনেকবার রিপিট করেন পড়া, এই জিনিসটা দারুণ, এত ইফোর্ট দিয়ে পড়াচ্ছেন, অ্যাপ্রিসিয়েট করি অনেক। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ লিলিকে। সিনবি আহমেদ আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক ভালো লাগছে। উম্মে হাবিবা নিতু কমেন্ট করছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। রুকসানা আক্তার ভাই অনেক ভালো লাগছে। আজকে ফার্স্ট ক্লাস করলাম, তাসলিমা আফরোজ লিজা কমেন্ট করছে ভালো লাগছে অনেক। আমি সকালে রাশেদ ভাই ক্লাস থেকে আপনার ক্লাসের ব্যাপারে জেনেছিলাম, এরপর থেকে সব ক্লাস করবো ইনশাল্লাহ। হ্যাঁ আপি, সব ক্লাস করার জন্য আন্তরিকভাবে তোমার কাছে প্রত্যাশা রইল। ঈশিতা আইনুর কমেন্ট করছে আল্লাহ আমার কমেন্ট চোখে পড়ে না কেন ভাইয়া, আর করতাম না কমেন্ট। হ্যাঁ তুমি বেশি বেশি কমেন্ট করবা, তোমার প্রত্যেকটা কমেন্টই আমার চোখে পড়ে। আচ্ছা, ইয়ানাত কমেন্ট করছে ক্লাসের পড়া ক্লাসে হয়ে যায় আলহামদুলিল্লাহ। এটা আমি সবসময় চাই যে তোমাদের ক্লাসে পড়ার জন্য ক্লাসে শেষ করাতে পারি। আরাজারিন কমেন্ট করছে আপনি যা করতেছেন আমাদের জন্য আল্লাহ আপনারে বাঁচিয়ে রাখুক। মেহের প্রান্তি খুব ভালো ক্লাস হয়েছে ভাইয়া। জিকে ক্লাস কখন হবে? জিকে ক্লাস আমি নিব না, আপাতত আইসিটিটা শেষ করাবো। তোমাদের কিন্তু এখন থেকে প্রতিদিন ক্লাস হবে, যারা আসছো তারা জেনে নাও। আচ্ছা আমরা আজকে পর্যন্ত শেষ করি, শেষ করে দেওয়া হলো।